হ্যালো এভরিওয়ান, কুকিং বাই লাভলি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের কাছে এক ভিন্ন স্বাদের ডিম ভুনা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ডিম ভুনা আমরা প্রত্যেকেই খেয়েছি, কিন্তু এটির স্বাদ হবে একটু ভিন্ন। রেসিপিটি তৈরি করতে প্রথমেই আমাদেরকে একটি কড়াইয়ে ডিম এবং আলু সেদ্ধ করে নিতে হবে। আপনাদের কাছে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করব। ডিমের খোসা ছাড়ানোর সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়, যেমন ডিমের খোসাগুলো লেগে থেকে ভালোভাবে ডিমের খোসা ছাড়ানো যায় না। এর জন্য আমাদেরকে প্রথমে কি করে নিতে হবে, প্রথমে যখন আমরা ডিম সেদ্ধ করব তখন পানিতে আমরা সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব এবং সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে সবগুলো ডিম ঠান্ডা পানিতে রাখবো। তারপর যখন ডিমের খোসা ছাড়ানো হবে তখন দেখবেন খুব সহজেই খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। এই যে দেখেন, আমার এক হাতে মোবাইল আছে এবং অন্য হাত দিয়ে কিভাবে খুব সহজেই আমি ডিমের চুলা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটি ছুরি দিয়ে ডিমগুলো কেটে নেব, যাতে মশলাগুলো ডিমের মধ্যে সহজেই ঢুকতে পারবে। তারপর একটি কড়াইয়ে আমি 2টি তেজপাতা নিয়ে নেব এবং সেখানে সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজের কালার ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে যাব। পেঁয়াজের কালার ব্রাউন হয়ে গেলে এখানে আমি ধনে পাতা এবং কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখে দিয়েছি, এগুলো এখন দিয়ে দেব। এবার কাঁচামরিচ এবং ধনে পাতার এই মিশ্রণটি পেঁয়াজ এবং রসুনের সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন সেদ্ধ করে রাখা ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। ডিমগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে, অর্থাৎ ডিমের মধ্যে মশলা ঢুকে গেলে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর ঢাকনা সরিয়ে নিলে দেখা যাবে যে পানি একেবারে শুকিয়ে গিয়েছে এবং এখানে আমি আগে সিদ্ধ করা আলু সামান্য ভেঙে দিয়ে দেব এবং এগুলোকেও ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং তারপর আবার দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া এবং দিয়ে দেব সামান্য একটু চিনি, যাতে কালারটা সুন্দর আসে। তারপর আমি ভেজে নেব এবং কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানি শুকিয়ে আসবে। এখানে সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেব। হয়ে যাবে আমাদের এই অসাধারণ ডিম ভুনা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।